আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব স্বপ্নে দোয়াত কালি দেখলে কি হয়। সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই। জাস্ট ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যা আসে তাই, এর বাইরে অন্য কিছু নেই। যাই হোক, কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করছি। স্বপ্নে দোয়াত দেখা সেবিকা অথবা স্ত্রীর পক্ষ থেকে উপকার অর্থাৎ সন্তান লাভের সম্ভাবনার ইঙ্গিত। যে একটি দোয়াত লাভ করতে দেখবে, এর অর্থ হচ্ছে সে নিজে সহবাসের যোগ্যতা অর্জন করবে, এমন কিছু বোঝায়। যে ব্যক্তি স্বপ্নে দেখলো সে দোয়াত পেয়েছে, এর অর্থ হচ্ছে কারো কারো মতে সে তার স্ত্রী অথবা তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে ঝগড়া করে দূরে কোথাও যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে কালি দেখার অর্থ হচ্ছে বিভিন্ন স্বপ্ন বিশারদগণ ব্যক্তি বলে থাকেন সমকামিতায় লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, নাউজুবিল্লাহ। বেশিরভাগ স্বপ্ন বিশারদগণের মতে দোয়াত কালি দেখা দুইটা একসাথে দেখা আর কি বৈবাহিক সম্পর্কের অর্থ বহন করে থাকে। কালি রাখার পাত্রেই এমনই মর্ম, বালকের অর্থ বহন করে। কলম পুরুষের ইঙ্গিত। স্বপ্নদ্রষ্টা হয় যদি মহিলা, তাহলে দোয়াতের কালি ওই মহিলার ধন সম্পদ বা উপকার বোঝাবে, অথবা ওই মহিলার দুশ্চিন্তার উদ্দেশ্য হয়ে থাকে। নিশ্চয়ই এই কথা রয়েছে পূর্ববর্তী সহিফা সমূহে তথা ইব্রাহিম ও মুসার সহিফা। এটা সূরাত আলার আয়াত নাম্বার 18 এবং 19-এর মধ্যে এই বিষয়ে বিস্তর আলোচনা রয়েছে। স্বপ্নে সাধারণ কাগজপত্র দিয়ে লিখতে দেখলে স্বপ্নদ্রষ্টার মাঝে এবং মানুষের মাঝে বিরোধিতা সৃষ্টি হবে। যদি সে দেখে বাচ্চা তাকে একটি কাজ দিয়েছে, তাহলে বুঝতে হবে বাচ্চা তার এমন একটা প্রয়োজন মিটাবে যে প্রয়োজনটি সে বাচ্চার কাছে এসে পেশ করবে। কাগজ কখনো এমন বিষয় বোঝায় যা স্বপ্নদ্রষ্টার কাছে স্বয়ং সম্পূর্ণ হবে। স্বপ্নে শুধু কালি দেখা কারো কারো মতে নেতৃত্ব অর্জনের সম্ভাবনা রয়েছে। কিতাব স্বপ্ন দেখার অর্থ হচ্ছে সে নিজে শক্তি অর্জন করার সম্ভাবনা রয়েছে। আল্লাহ পাক বলেন, হে ইয়াহইয়া, তুমি কিতাবকে শক্তভাবে আঁকড়ে ধরো। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, এটা সূরাত মারইয়ামের 12 নম্বর আয়াতের মধ্যে এসেছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক ফরমান। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল, দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। ওয়াসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।